পিভিপি পরিবারে আপনাদের সকলকে স্বাগত। কেমন আছি? নিশ্চয়ই ভালো আছি, সুস্থ আছি, আমরাও এখন খুব ভালো আছি। তো আজকে এই রঞ্জন এসছে, এসো 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 এসো। এই দেখুন বন্ধুরা, রঞ্জন চলে এসছে। আজকে কালকে গেছিলাম, পরশুদিন রঞ্জনবাবুর বার্থডে গেছে না, আর আজকে রঞ্জনবাবুর ভাইয়ের বার্থডে। তো ওর পার্থ দাদাকে ডাকতে এসছে, ইনভাইট করেছে পার্থ দাদাকে সকালে, যে পার্থ দাদা যাবে। তো এখন ডাকতে এসছে পার্থ দাদাকে। তাহলে পার্টি দিচ্ছে তো? সব কিছু আয়োজন হয়ে গেছে, সব কিছু আয়োজন হয়ে গেছে। ওর পার্থ দাদা কেক কাটা হবে, পার্থ দাদাকে ডাকতে এসছে। তো আমাদের কালকে মকর স্নান হবে, মকর চান, বুঝেছেন তো? ওই জন্যে কালকে মকর সংক্রান্তি, ওই জন্যে আজকে আমাদের পিঠে বানাতে হয়। পিঠে বানিয়ে নিয়ে কালকে আমরা স্নান টান করে খাই। ওই জন্যে আপনারা দেখতে থাকুন ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত। দারুণ একটা মজাদার ভিডিও হতে চলেছে, আপনারা দেখুন। তো পার্থ এখন একটা নারকেল নিয়ে নিয়েছে, নারকেলটা ফাটাবে। এই দেখুন ফ্রিতে ফাটাচ্ছে জোর দিয়ে। ও হো হো, ফাটলো, একদম ঘর কম্পন হয়ে গেল। নারকেল ফাটাতে গিয়ে পার্থ ঘর কম্পন করে দিয়েছে। দেখি দেখি একটুখানি দেখা বন্ধুদের, এই দেখুন ফাটিয়ে দিয়েছে। তো এবার এটা ছাড়িয়ে দেবে, দিয়ে ছাড়িয়ে দেওয়ার পর আমি মেশিনে পিষে দেবো। তো আমাদের তিল এনেছিলাম, তো এখন যেহেতু হ্যাঁ, হাতুড়ি চাইছে বাবু, হাতুড়িটা কই? দেখো তুমি কোথায় রেখেছো। পার্থ এখন চললো বার্থডে পার্টি, তাই না বাবু? আর আমাকে দেখুন, চুলে তেল নিয়েছি, কালকে মাথায় শ্যাম্পু নেবো বলে ওই জন্যে একটুখানি মাথায় তেল নিয়ে নিয়েছি। কারণ একদম মাথায় সত্যি বলতে চুলগুলো উঠে যাচ্ছে। তেল নিই না, তেল নিয়েই বা কী হবে, তবুও চুল উঠে। তো যাই হোক, আমি চুলে তেল লাগালাম, কারণ এমনিতে সময় পাচ্ছিলাম না, তো ওই জন্যে। আর এখানে মা চুলও ধরিয়ে দিয়েছে। হ্যাঁ, চুলো ধরিয়ে দিয়েছে, চুলোতে হবে পিঠে। আর এখানে চালের গুঁড়ো মাখিয়ে রেখেছি, চালের আটা। দেখুন, চলুন দেখিয়ে দিই। এই দেখুন, এই দেখুন, দেখছেন? মা বাবাকে জিজ্ঞেস করছে ভাত খাবে না রুটি খাবে না পিঠে খাবে। তো আমি এখানে মাখিয়ে রেখে দিয়েছি। আর মার্কেট থেকে দুধ আনা করাইছিলাম, এই দুধটা দিয়ে দুধ পিঠে হবে কিছুটা, আর কিছুটা এরকম শুকনো পিঠে করতে হবে। তো যাই হোক, আমি এখন মাখিয়ে রেখেছি রেস্টের জন্যে, একটুখানি থাক, তাহলে নরম হবে। এখানে কিছু শুকনোটা রেখে দিয়েছি, যাতে না হাতে মানে ধরে যায়। অনেক সময় এই যখন গুলি করব তখন হাতে কেমন চাটো চাটো হয়ে যায়, ওই জন্য একটুখানি রেখে দিয়েছি, বুঝলেন? এই বছর তিলের পিঠে খাবো না বলে নারকেল পিঠে বানাবো, নারকেলটা দিয়ে পুর বানাবো। আমিও বানাবো পুরটা বললাম। তো বাবাকে বললাম তুমি সব কিছু রেডি করে রেখে দিও, আমি আসছি তারপরে বানাচ্ছি। আর আপনাদের দাদাভাই এখন টিউশনে পড়াচ্ছে, নইলে ওকেই বলতাম ওই করে দিত, ছাড়িয়ে দিত। তো যাই হোক, বাবু আমি ছাড়িয়ে দেবো, ওই জন্য আওয়াজ ঝাপাস 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 করে আওয়াজ দিচ্ছে। করে একটা খোসা খুলে গেছে, একটা খোসাটা খুললো, কি সুন্দর। তো এগুলো পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নেবো, তারপরে গিয়ে কী করবো। ছোটো একটা হাতুড়ি নিয়ে নিয়েছে, ঢাপ 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 করে মারছে বাবা। তো আমি এখন এই যে নারকেলগুলো বাবা ছাড়িয়ে দিল, আর আমি ছোট ছোট পিস করে নিলাম, তাহলে পিসতে ভালো হবে, সুবিধা হবে। তো আমি ছোট ছোট পিস করে নিয়ে এবার পিসে নিই। চলে এসেছি মেশিনের কাছে। এই দেখুন বন্ধুরা, নারকেলের গুঁড়ো হয়ে গেছে, আর এখানে কিছু গুড় রেখেছি। তো আমি এখন পুর করার জন্য গ্যাসের কাছে চলে এসেছি, কড়াই বসিয়ে দিয়েছি। তো বন্ধুরা, আমি গ্যাসে করছিলাম, তো বললো চুলোতে বসাতে, তো মা এখন করছে পুরটা। এই দেখুন, না আমি দিয়ে দিচ্ছি, একটু একটু করে দিয়ে দেবে। না না, ঠিক আছে ঠিক আছে, একটু করে দিচ্ছি, একটু করে নাড়ছে, তাহলে। তো দেখুন বন্ধুরা, এখানে এই দেখুন নারকেলের পুর হয়ে গেছে। আর কিছুটা ওই যে শুকনো ইটা রেখেছিলাম, ঘুড়িটা এখানে বাটিতে নিয়ে নিয়েছি। আর আমি এখন বানাতে বসে গেছি। তো এতগুলো পিঠে হবে, ওই জন্য জলদি করে বসলাম, কারণ পিঠে লেঠা কোথায় বলে না, এখনই এত টাইম হয়ে যাবে দেখতে দেখতে। তো আমি এখন সুন্দর শেপ নিয়ে আসছি একটা। পার্থ আসেনি, পার্থ আসুক, পার্থ আমার সাথে একটুখানি হাতে হাত লাগিয়ে দেবে, তাহলে জলদি হয়ে যাবে। কারণ এগুলো একার দ্বারা হয় না, এতটা পিঠে তারা, তাই না? তো এই দেখুন কি সুন্দর হয়ে গেল। এটা দুধ পিঠা হবে তো, ওই জন্য।
দেখো বন্ধুরা কতগুলো পিঠে বানানো হয়েছে। আর এখানে পার্থ এসে কিছু বানিয়ে দিল, তারপর খেয়ে চলে গেল। আর আমি এখন বানাচ্ছি, আর এতটা এখন আছে আমি ভেবে পাচ্ছি না যে কখন শেষ হবে। তো যাই হোক, দুধ বসিয়ে দিয়েছে একদিকে জাল করতে, আর এখন দুধ পিঠের জন্য হচ্ছে। তারপর আমাদের ঘোলা পিঠা বলে, ঘোলা পিঠা হিসাব পিঠা, হিসাব পিঠা বলে, ওইটা শেষে হবে। আর এটা এখন দুধ পুলি পিঠে হচ্ছে। তো যাই হোক, এখন হয়ে গেছে, আর কিছুটা দিলেই এটা হয়ে যাবে। হয়ে গেছে, দুধটা ফুটে উঠে এই দেখুন সর উঠে গেছে, একটা লেয়ার হয়ে গেছে। তো এবার আমি একটা একটা করে পিঠেগুলো আমি দিয়ে দিচ্ছি। এই দেখুন একটা একটা করে ছেড়ে দেবো, কারণ একসাথে সব দিলে ভেঙে যাবে তো অনেক সময়, ওই জন্য আমি একটা একটা করে দিচ্ছি। আর কত বড় কড়াই বসিয়েছি। তো দুধটা ফুটে ফুটে খুব ঘন হয়ে গেছিলো, একটুখানি আবার জল দেওয়া হলো, তাতে তো বেনা হয়নি। এবার বানাতে বানাতে একটুখানি লেট হয়ে গেল, এতগুলো পিঠে ছিল। তো যাই হোক, এখন আরও বানাচ্ছে মা। ওইটা আমাদের হিসাব পিঠা হবে বলে, আর এইটা দুধ পিঠা হবে বলে আমি জলদি করে বানিয়ে নিয়ে পার্থকে বলি ছেড়ে দিই, কারণ পার্থ বলছে মা আমি খাবো, তুমি জলদি বানাও। বললাম ঠিক আছে, কারণ ও নিয়ে যাবে। ও গেছিলো সরস্বতী ঠাকুরের সাজ আনতে বলতে ওই রং টং যাবতীয় কী সব যা যা লাগে ও ঠাকুরের জিনিসগুলো আনতে গেছিলো ও ঠাকুমাকে নিয়ে। তার আবার এখানে না বরাকর চলে গেছিলো, আমাকে বললো আসানসোলে যাবো, তো আসানসোলে পেলো না। তো ও ঠিক করেছে যে যাবো, পায়নি তো ঠিক আছে, বাবা গেছিলো বাবার সাথে, ওর বাবার সাথে গেছিলো বরাকরে, তো ওখানে চলে গেছিলো যে ওখানে সব যাবতীয় জিনিস পাওয়া যায় ঠাকুরের। তো পার্থ চলে গেছিলো, ওই জন্যে পার্থ এসে বলছে মা থোকানি লাগছে একটুখানি। তো আমি বললাম ঠিক আছে। তো বলছে আমাকে বিছানাটা পেতে দাও, আমি শুয়ে দেবো। বিছানা ওর বাবা ও আছে বিছানায় গল্প করছে ওরা দুজনা। আর আমি এখন বলি না পিঠেটা বানিয়ে আসি। তো যাই হোক, অনেকগুলো হয়ে গেছে। একবার আমি খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে দিলাম, যাতে না তোলা পাক খেয়ে যায়, বুঝলেন। তাহলে এটা এবার ফুটতে দেওয়া হবে। ঢাকা তো হবে না, থাক, ঢাকা দেবো না, এখানেই থাক। কালারের জন্যে এইটা খেজুর গুড় দেওয়া হচ্ছে, বাবা দিয়ে দিচ্ছে। আর আমি এখানে চিনি নিয়ে নিয়েছি, মিষ্টি করার জন্যে গুঁড়োটা দিয়ে দিলাম, কালার চলে আসবে। চিনিটা দিয়ে দিচ্ছি আমি। আর এখানে দেখুন বন্ধুরা, এটা বড় কড়াইটাতে অনেকটা হয়ে গেছিলো বলে আমি কিছুটা তুলে নিয়েছি, কারণ এটা মাদের জন্য, মাদের হয়ে গেছে কমপ্লিট, ওরা নামিয়ে রেখেছে। এটা হচ্ছে আমাদের, বুঝলেন। তো যেহেতু অনেকটা ছিল বলে আমি দুটো কড়াইয়ের মধ্যে ভাগ করে দিলাম, এই কড়াইটাতে একটু, ওই কড়াইটাতে একটু করে দিয়েছি। আর এখানে ওই যে ছোলা পিঠা, বুঝলেন, হিসাব পিঠা যেটাকে বলি আমরা আমাদের ভাষায়। তো এখন ওই জন্যে আমি একটা ছোট হাঁড়ির মধ্যে জল নিয়ে নিয়েছি কিছুটা। তো জলটা ফুটে ওঠার আগে এই যে বাষ্প হয়ে উঠবে না, তো এই ঝাঁঝিটা আমি দিয়ে দিচ্ছি, ছিদ্র ছিদ্র ঝাঁঝিটা। এর উপরে সব এই বাকি কিছু পিঠে আছে, এই পিঠেগুলো দিয়ে, এই দেখুন বাকি পিঠেগুলো আমি এটার মধ্যে একটা একটা করে সাজিয়ে দেবো সব, তারপর একটা ঢাকা দিয়ে দেবো, বুঝলেন। তো এরকম আগেকার লোকরা কী করতো, ঝুড়ি দিয়ে করতো। তো আমরা তো ঝুড়ি দিইনি, আমরা এখন এই যে ছিদ্র ছিদ্র ঝাঁঝিগুলো আছে এগুলোর মধ্যে হয় খুব সুন্দর। তো এইটাই আমাদের খড় দিয়ে কীসব করে রেখে দেওয়া হবে। এটাই সকালে যখন স্নান করার আগে, এটা না স্নান করার পর মনে হয় এটাই নামিয়ে একটু একটু করে মুখে নেবে, যা যা নিয়ম শৃঙ্খলা বাপরে বাপ। তো এবার এই গামলাটা আমি ঢাকা দিয়ে দিচ্ছি এভাবে, এটা ভাবে হোক। এবার এর ফাঁকে আমি যতগুলো বাসন কুসন আছে সব আমি পরিষ্কার করে ধুয়ে নিই, কারণ অনেক খাবারের পর আরও বাসন হয়ে যাবে, তা আরও বিরক্ত হবে। আর কিছুটা ভাত ছিল দিনের, ওই ভাতগুলো গরম করে দিলাম। মাছ রান্না ছিল, মাছ করে দিয়ে ওইটাই রাখা আছে, আর কিছু বানালাম না। আর সিমে আলুতে ভেজেছিলাম, ওই ভাজাটা কিছুটা আছে, আর কিছুটা সবজি আছে। তো এগুলো দিয়ে পার হয়ে যাবে, আপনাদের দাদাভাইকে দিয়ে দেবো। আর পার্থ গেছিলো ওই বার্থডে পার্টি, তো ওখানেই পার্থ খাওয়া দাওয়া করেছে। আর আমি একটুখানি এইগুলো খেয়ে নিয়ে শুয়ে দেবো ভাবছি। তাহলে বন্ধুরা ভিডিওটা এখানে রাখলাম, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকো, সুস্থ থাকুন, টাটা, বাই বাই। তো বন্ধুরা দুধ পুলি পিঠে কমপ্লিট হয়ে গেল, এবার আমি পার্থকে দেবো।
বুঝলেন? তাহলে রাখছি।